বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে জানবো ছোলা এবং বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে যদি আপনি নিয়মিত খান কি কি উপকার হবে এবং কাদের জন্য খাওয়া ঠিক হবে। এই দুইটি জিনিস ওজন বাড়ায় নাকি ওজন কমায়, কখন কিভাবে এবং কতটা পরিমাণে খেলে কি উপকার হয়, সেই সব কিছুই বিস্তারিত জানবো আজকে এই ভিডিওটিতে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা, শুধু ছোলাই বা কেন, বাদামেও রয়েছে অত্যন্ত উপকারী কিছু উপাদান। ছোলা দুই ধরনের, একটি খোসা সহ আর একটি খোসা ছাড়ানো। ছোলার ডাল রয়েছে, ভাজা ছোলা রয়েছে, কাঁচা ছোলা রয়েছে। সব থেকে ভালো হয় যদি আপনি রাতে ভিজিয়ে রেখে ছোলা খান। কাঁচা ছোলা সব থেকে উপকারী স্বাস্থ্যের জন্য। এতে রয়েছে ভিটামিন, ফাইবার এবং প্রোটিন। ছোলাতে সেই সমস্ত আমিষ, ট্রিপ্টোফিন, কপার, ফসফরাস এবং আয়রন রয়েছে। বাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্ত স্বল্পতা দূর করে, চুল ও ত্বকের জন্য লাভদায়ক। বিশেষজ্ঞদের মতে রোজ রাতে ভিজিয়ে রাখা 4টি করে বাদাম যদি আপনি খান তাহলে ঠিক কী হবে আপনার শরীরে, চলুন এক ঝলকে দেখে নিন। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এই বাদামে থাকা পুষ্টি মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে। মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় 2টি পুষ্টি যেমন রিবোফ্লোভিন আর L-ক্যারোটিনিন, এই উপাদান 2টি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এটি স্মৃতিভ্রম রোগ কমায়। প্রতিদিন 4টি বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের উন্নতি ঘটায়। শরীরে প্রয়োজনীয় ফ্যাটের উৎস হিসেবে কাজ করে, তাই বাড়ন্ত বাচ্চাদের রোজ কাঠবাদাম খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। ক্যান্সার প্রতিরোধ করে বাদাম কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, নানান রকম ক্যান্সার থেকে রক্ষা করে বাদাম। আপনার হৃদয়কে সুস্থ রাখে, মানে হার্টের সমস্যা দূর করে। নিয়ম করে এই 2টি উপাদান যদি আপনি খান তাহলে এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় যা হার্টের কর্মক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায়, ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করে, এটি আর্টারিকের ক্ষতি প্রদাহর হাত থেকে রক্ষা করে। নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকবে। এই 2টি উপাদান যদি আপনি নিয়মিত খান তাহলে 50% কম হবে হার্ট অ্যাটাকের। ডায়াবেটিস প্রতিরোধ করে। কাঠবাদাম ইনসুলিনের মাত্রা কমায়। গবেষণায় দেখা গেছে খাবারের পর বাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমায়। উচ্চ রক্তচাপ কমায়। বাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ কমাতে পারে। এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা। অনেকে এই সমস্যায় ভোগেন। হাই ব্লাড প্রেশার, আবার লো ব্লাড প্রেশার, অটোমেটিক বেশি হয়ে যায় আবার কমে যায়, এই সমস্যা কিন্তু প্রতিরোধ করে বাদাম। ওজন নিয়ন্ত্রণে রাখে। অনেক হয়তো এই প্রশ্নটা করে যে বাদাম, ছোলা একত্রিত মিশিয়ে খেলে কি ওজন বাড়ে না ওজন কমে? আসলে এই 2টি জিনিস যদি খাওয়া হয় তাহলে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখবে। ঠিক কিভাবে? বাদাম খাওয়ার পর খিদে কমে যায়, ফলে অতিরিক্ত খিদে পায় না, কিন্তু আপনার শরীরে শক্তি প্রবেশ করে। বাদাম, ছোলা দুটোই কিন্তু শক্তির উৎস। শক্তি শরীরে গেলে যদি আপনার খাবার কম খাওয়া হয় তাহলেও কিছু যায় আসে না। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে এই 2টি খাবার। কোলেস্ট্রলের মাত্রা কমায়। বাদাম শরীরে বাজে কোলেস্ট্রল মানে LDL এর মাত্রা কমায় আর ভালো কোলেস্ট্রল মানে HDL এর মাত্রা বাড়ায়, যার কারণে হার্ট সুস্থ থাকে, চিন্তাধারা কম হয়। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের ভিতর থেকে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রল কমে যায় এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি পায়। এছাড়াও বাদামে প্রচুর পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আরও থাকে omega-3 ফ্যাটি অ্যাসিড, কিন্তু কোনো রকম ট্রান্স ফ্যাট থাকে না। হার্ট কিংবা স্ট্রোকের আশঙ্কা কমায় এই খাবার। তো বন্ধুরা বাদাম খাওয়ার উপকারিতা জানলাম, ছোলাও কিন্তু কোনো কিছুতেই কম নয়। এই 2টি জিনিস যদি আমরা একত্রিত মিশিয়ে সেবন করি তাহলে এটি আমাদের শরীরে অত্যন্ত উপকারী। ছোলাও খুবই হাইলি খাবার, এরও রয়েছে অনেক স্বাস্থ্য বেনিফিট। এই 2টি খাবার যদি আমরা মিশিয়ে রোজ সকালে খাই তাহলে আমাদের শরীরে এনার্জি বুস্ট করবে, সারাদিনের ক্লান্তি দূর করবে। শরীরে যখন এনার্জি থাকবে তখন ক্লান্তি মনে হবে না। তো বন্ধুরা অতিরিক্ত ছোলা বাদাম কি ওজন বাড়াতে সক্ষম? হ্যাঁ, 25 থেকে 30 গ্রাম ছোলাতে রয়েছে 100 গ্রাম ক্যালোরি। শুধু ছোলা নয়, বাদামেও থাকে সমান ক্যালোরি। ফলে অতিরিক্ত ছোলা আর বাদাম আপনার ওজন বৃদ্ধির কারণ হতে পারে। রোজ 4টে ভেজানো বাদাম আর 1 মুঠো ছোলা, যেহেতু আপনি রোজ খাচ্ছেন তাই এর পরিমাণটা আপনাকেই ঠিক রাখতে হবে। বেশি পরিমাণে খাওয়া যাবে না। শুধু ছোলা বাদামই নয়, যে কোনো জিনিসই পরিমিত মানে সীমিত রাখতে হবে। যারা এক্সারসাইজ করে তাদের জন্য ব্যাপারটা আলাদা, কারণ তাদের প্রচুর এনার্জির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, তাই তাদের ক্ষেত্রে পরিমাণটা বেশি হওয়া চাই।
তাই নর্মাল মানুষের জন্য 4টে বাদাম এবং 1 মুঠো ছোলাই যথেষ্ট। তো বন্ধুরা, সকালে খালি পেটে এই 2টি জিনিস খাওয়া সবথেকে ভালো হবে। তবে খোসা সমেত খেলে কিন্তু এর উপকারটা অনেক বেশি হয়। তো বন্ধুরা, আমরা জানলাম কখন, কিভাবে, কতটা পরিমাণে খাবো, খেলে কি উপকার হয় এই 2টি জিনিসের। আর আপনারা যদি জেনে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।